বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এই প্রথম খণ্ড এই কিতাব থেকে আরও একটি খুব মারাত্মক ধরনের আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রুর জীবনে জাহান্নাম নেমে আসবে। শত্রু কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং সে নিজেই নিজের জীবন, নিজের সংসার, নিজের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ত থাকবে। সে কখনোই অন্যের সাথে শত্রুতা করতে যাবে না। শত্রু যদি আপনাকে খুব পেরেশান করে, অত্যাচার করে, নির্যাতন করে এবং নির্যাতনের মাত্রা যদি সীমা অতিক্রম করে, তাহলে এই আমলটি করবেন। শত্রুর জীবনে দুনিয়াতেই জাহান্নাম নেমে আসবে। মারাত্মক আমল এটি। সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য কোনো কারণে এই আমলটি করবেন না। এই আমলটি কিভাবে করবেন সেই নিয়মটি এখন বলে দিচ্ছি। এই আমলটি করতে হলে কোনো পুরাতন মসজিদের মাটি এক মুষ্টি নেবেন, কবরস্থানের মাটি এক মুষ্টি নেবেন, শ্মশানের মাটি নেবেন এক মুষ্টি এবং বট গাছের ঝুড়ির নিচের মাটি এক মুষ্টি নেবেন। সেই সাথে নেবেন হলুদ সর্ষে এক মুষ্টি। এই 5 জায়গার মাটি একত্র করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আরবি মাসের শেষ 3 দিন এই আমল করবে। আরবি মাসের শেষ 3 দিন অর্থাৎ আরবি মাস যেদিন থেকে শেষ হবে তার আগের 2 দিন অর্থাৎ 29 তারিখে যদি আরবি মাস শেষ হয় তাহলে 27, 28, 29 এই 3 দিন, এই 3 তারিখে আপনি এই আমলটি করবেন। পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে এই আমলটি করবেন, শত্রু দমনের নিয়ত করবেন। এরপর প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, শেষে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং মাঝখানে এই ইসিমটি পাঠ করবেন। ইয়া জব্বারু জবরকার, দুশ্মন কো জের কার, দুশ্মন কো জের কার, দুশ্মন কো জের কার। এভাবে একবার হলো। এরপর আবার পাঠ করবেন ইয়া জব্বারু জবরকার, দুশ্মন কো জের কার, দুশ্মন কো জের কার, দুশ্মন কো জের কার। এই 2 বার হলো। ঠিক একই নিয়মে আপনি পাঠ করবেন 101 বার। 101 বার এভাবে পাঠ করার পর শত্রুর চেহারা কল্পনা করে যে 5 জায়গা থেকে মাটি এনেছেন সে মাটিতে মিশ্রিত করা মাটিতে ফু দিবেন ভালোভাবে। এমনভাবে ফু দিবেন সব জায়গায়, মাটির সব জায়গায় যেন ফু পৌঁছে যায়। একইভাবে এই আমলটি 3 দিন করবেন। প্রথম দিন আমল করে মাটিটি ভালো করে বেঁধে রাখবেন, পরের দিন আবার এই মাটিতে আবার এই আমল করবেন, তৃতীয় দিন আবার এই আমল করবেন, অর্থাৎ আরবি মাসের শেষ দিন এই আমলটি করবেন। করার পর এই মাটিটি শত্রুর চলাচলের রাস্তায় ফেলে দেবেন। এর ফলে এই 5 স্থানের জিন একসাথে শত্রুর উপর চড়াও হবে এবং তাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, উৎপাত করবে, শত্রুর জীবন নরকে পরিণত করে দিবে। শত্রু কোনোভাবেই আর শান্তি পাবে না। সে বিভিন্নভাবে হয়রান পেরেশান হয়ে যাবে এবং সে চারদিক থেকে বিপদের সম্মুখীন হবে। এই 5 স্থানের জিন একসঙ্গে শত্রুর উপর চড়াও হবে, শত্রুর জীবনে জাহান্নাম নামিয়ে দিবে এবং এই জিনগুলি শত্রুকে সবসময় উৎপাত করতেই থাকবে, জ্বালাতন করতেই থাকবে।